ফোরামের পক্ষ থেকে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় অভিনেতা এবং আজকে অসাধারণ সঙ্গীত পরিবেশনায় হাজার হাজার মানুষ উপস্থিত, সকলের পক্ষ থেকে একটা করতালির শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা আমাদের প্রিয় মানুষ শ্রী বিশ্বনাথ বসুকে। অয়ন চক্রবর্তী 28 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। উত্তরীয় একটি গাছের চারা এবং মিষ্টির উপহারে আমাদের প্রিয় মানুষ, প্রিয় অভিনেতা এবং আজকে গানে গানে সঙ্গীত শিল্পী বিশ্বনাথ বসু, তাকে আন্তরিক শুভেচ্ছা 28 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং বাংলা সিটিজেন্স ফোরামের পক্ষ থেকে। বেলেঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দের পক্ষ থেকে সম্পাদক হাবু সাহাকে আসার জন্য অনুরোধ করছি। অসাধারণ প্রতিমা গণেশ শালুই, তিনি এই অপরূপ মাতৃ প্রতিমার সৃজন করেছিলেন। তথা গর্বের মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস, তাকে আন্তরিক শ্রদ্ধায় স্বাগত। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা পৌর প্রতিনিধি শ্রী অরূপ চক্রবর্তী মহাশয়, উপস্থিত হয়েছেন শ্রী কৃষ্ণ প্রতাপ সিং। প্রাক্তন বিধায়ক শ্রীমতী স্মিতা বক্সী মহাশয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী সৌম্য বক্সী মহাশয়, তাদের সকলকে আন্তরিকভাবে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পুজো, সেই কালী পুজোর শ্রদ্ধেয় প্রবন্ধ রায়, তিনি উপস্থিত হয়েছেন, মঞ্চে স্বাগত জানাই। মোহনবাগান সভাপতি, মোহনবাগান সচিব সব ঘুরে যাওয়ার পর এই যে ইস্ট বেঙ্গলের একজন এসছেন অরূপ চক্রবর্তী, ইস্ট বেঙ্গলের এসছে, একটু কম হাততালি দেবেন। অলোক দাস, মিতা বক্সী, কৃষ্ণ প্রতাপ সিং, প্রবন্ধ রায়। ফাটাকে স্টোর পুজোটা ধরে রেখেছেন প্রবন্ধ রায়। প্রবন্ধদার জন্য একটা জোরে হাততালি। উত্তর কলকাতা, মধ্য কলকাতা জুড়ে যে কালী পুজো, ফাটাকে স্টোর পুজোটা কিন্তু ধরে রেখেছে প্রবন্ধ রায়। একটু মাঝখানটায় চলো, আমি বলবো যে সকলকে সম্বর্ধনার ইয়েগুলো আনতে। অরিন্দম ভৌমিক, আপ্পা, রাজু নস্কর ওপরে এসো বাবু। টাকি স্কুলের প্রধান শিক্ষিকা, টাকি বয়েজের প্রধান শিক্ষিকা ডক্টর স্বাগতা বসাক মল্লিক। আমি বড়দিকে দেখতে পাচ্ছি না, একটু সকলকে বলবো পরপর। ওপাশে রাজু, একটু ওপাশটা চলে যাও। অরিন্দম ভৌমিক, আমরা অনুরোধ করব সকলকে। সিটিজেন্স ফোরামের তরফ থেকে দিতে আরম্ভ কর। পরপর এসে গেছে, ইন্দ্রনীল সেন এসে গেছেন, আমরা ইন্দ্রনীল সেনের গানে ঢুকবো এবং তারপর বাবুল সুপ্রিয়। আমরা আপ্লুত যে 28 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং বাংলা সিটিজেন্স ফোরাম আজকে এই 3 দিক খোলা, এত সুন্দর আপনারা সবাই উপভোগ করছেন। যারা যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সমীর ঘোষ, পিন্টা উপরে আয়, রাজা উপরে আয়। ফলে আমি সম্বর্ধনা একটু সকলকে পরপর এদিকে দিতে অনুরোধ করব। সৌম্য বক্সী, রাজু নস্কর, ডক্টর একটা সাইড থেকে দাও না, রাজুকে দাও। এখানে স্মিতাদি দিয়ে দিয়েছেন।
অরূপ চক্রবর্তী অত্যন্ত সুবক্তা, আপনারা নিয়মিত দেখেন। অরূপ দক্ষিণ কলকাতার বড় নেতা হলেও উত্তর কলকাতাকে ভালোবেসে যে এসেছেন, সেই জন্য আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অরিঞ্জয় বোস মঞ্চে আয়। ওর পারিবারিক পরিচয়, ও টুটু বোসের নাতি, সৃঞ্জয়ের ছেলে, কিন্তু খুব দক্ষ। যেভাবে ও কাগজ প্রতিদিন .in যেভাবে সাজাচ্ছে, খুব ভালো কাজ করছে অরিঞ্জয় বোস। আমি অনুরোধ করব, আমরা যেহেতু সকলকে আর এই সময় বক্তব্য রাখতে অনুরোধ করছি না, কারণ গানে ঢুকে যাব, আমি অনুরোধ করব অরূপ চক্রবর্তীকে কিছু বলার জন্য। এটা কুণালদা, আসলে কুণালদা তো আমাদের সকলের অ্যাকচুয়ালি লিডার অফ দ্য লিডার্স। কুণালদা হচ্ছে আমাদের সকলের নেতা। আমরা যে বলতে পারি, আমরা যখন কোথাও আটকে যাই তখন আমরা জিজ্ঞাসা করি কুণালদা এখানে কি করব। তো কুণালদা হচ্ছে আমাদের সেই গার্জিয়ান। আর এখানে কুণালদা যে আমাকে বলতে তুলেছে, এটার একটা অন্য কারণ আছে। আসলে এরপর আসবেন ইন্দ্রনীল সেন, এরপর আসবেন বাবুল সুপ্রিয়। তো এই দুজন আর্টিস্ট আসলে পেছনে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করতে যে সময় লাগে, তাতে একজন সঞ্চালক রাখতে হতো। তো কুণালদা অয়নকে এত ভালোবাসে যে সঞ্চালক রাখার খরচ বাঁচিয়ে দিয়েছে, বলেছে যারা আসবে তাদেরকে দিয়ে সঞ্চালনার টাইমটা অ্যাডজাস্ট করে নেওয়া হবে। এটা আসলে আমরা সঞ্চালকের খরচ বাঁচাচ্ছি, অয়নের জন্য আমরা কাজ করছি। আপনারা সবাই ভালো থাকুন। এই 28 নম্বর ওয়ার্ডে অ্যাকচুয়ালি আমরা বলি ডবল ইঞ্জিন। একটা ইঞ্জিনের নাম কুণাল ঘোষ, তার একটা ইঞ্জিনের নাম অয়ন চক্রবর্তী। আসলে উন্নয়ন কি করে করতে হয় 28 নম্বর ওয়ার্ডে, কুণালদা সবসময় মাথার ওপর থাকেন। এবং মঞ্চ তো মানে তারকা খচিত মঞ্চ এই মুহূর্তে, হুজ হু সবাই রয়েছেন এখানে। স্মিতাদি রয়েছেন, অলোকদা রয়েছে, কৃষ্ণদা রয়েছে, এখানে সৌম্য রয়েছে, এখানে আমাদের বাকি সিনিয়র যারা সকলে রয়েছেন। বড়দের সকলকে আমার প্রণাম, ছোটদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। একটা এমন সন্ধ্যার মধ্যে রয়েছি যেখানে আমরা যত কম কথা বলবো তত ভালো, কিন্তু মঞ্চ সজ্জার জন্য যেটুকু টাইম লাগবে সেই সময়টা আমরা আপনাদের সাথে আলাপচারিতায় কুণালদা আমাদের দিয়েছেন। কিন্তু একটা জিনিস কুণালদাও জানে যে ইস্টবেঙ্গল না থাকলে মোহনবাগান অসম্পূর্ণ, আবার মোহনবাগান না থাকলে ইস্টবেঙ্গল অসম্পূর্ণ। তাই সবাই মিলে দিনের শেষে বাংলার ফুটবলের জয় হোক। প্রতিটা ক্লাব তার নিজের জয় চাইবেই, কিন্তু দিনের শেষে জয় হোক বাংলার ফুটবলের, জয় হোক বাংলার। ভালো থাকুন সবাই, জয় বাংলা। আমি একটু সকলকে অনুরোধ করব, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত হয়েছেন। আমি একটু ভলেন্টিয়ারদের অনুরোধ করব যে ব্রাত্যকে ওখান থেকে একটু মঞ্চে নিয়ে আসার জন্য, এবং ব্রাত্যকে একটু বসার, ব্রাত্য বসুকে মঞ্চে আনার জন্য অনুরোধ করব। এবং আমরা ধন্যবাদ দিচ্ছি অরিন্দম ভৌমিক, ধন্যবাদ দিচ্ছি পিন্টা, সমীর ঘোষ, মিতাদি, কৃষ্ণ প্রতাপ সিং, জয় হিন্দ বাহিনীর উত্তর কলকাতার সভাপতি, অলোক দাস তো দীর্ঘদিনের আমাদের দাদা, আমাদের বন্ধু, সৌম্য রয়েছে শ্রীমান, একটু আগে সঞ্জয় দা ছিলেন, স্মিতাদি রয়েছেন, ডক্টর স্বাগতা মল্লিক বসাক, টাকি বয়েজ স্কুলের হেডমিস্ট্রেস, এবং রাজু নস্কর নানাভাবে সব সময় আমাদের পাশে থাকে। আমি অনুরোধ করব একটু ব্রাত্যকে, এই অরিঞ্জয়কে সম্বর্ধনার আমরা, যেহেতু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত হচ্ছেন, আমি ফলে এডুকেশন হেল্প কার্ডের বাকি আরও যারা আছেন তাদের অনুরোধ করব, আর ভলেন্টিয়ারদের অনুরোধ করব বাকি যারা তাদের গিফটের ব্যাগ এবং টিফিন প্যাকেট তাদের আস্তে আস্তে কিছুক্ষণ দিতে, যতক্ষণ না গান শুরু হচ্ছে। গান দিলেই শুরু হলে আবার থামে পরেরটা দেবেন। আমি অনুরোধ করব সবাই এটা জোরে হাততালি। ব্রাত্য বসু নাট্যকার, পরিচালক, অভিনেতা এবং মাননীয় শিক্ষামন্ত্রী। ব্রাত্যকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছি অয়ন চক্রবর্তীকে। একটা জোরে হাততালি হোক। আর যারা, আমি দুটি এডুকেশন হেল্প কার্ড
এটা আপনাদের আরেকবার বলে দিই, ব্রাত্য আমরা এখানে একটা ছোট কাজ করি, বাংলা সিটিজেন। অরূপ, তোমাদের দক্ষিণ কলকাতা অত্যন্ত অ্যাক্টিভ, কিন্তু উত্তর কলকাতা দু একটা কাজ শুনে নাও। সেটা হচ্ছে আমরা বাংলা সিটিজেন্স ফোরাম থেকে আমরা প্রথম শুরু করেছিলাম 11 সালে সম্ভবত, এডুকেশন হেল্প কার্ড। আমরা এখানে যারা কৃতি ছাত্রছাত্রী তাদের একটা হেল্প কার্ড দিই। এবার এখানে আমাদের একটি বহু পুরনো বইয়ের দোকান আছে, আমরাও ওখান থেকে কিনতাম, কথামালা। ফলে একটা লিমিট পর্যন্ত এই ছাত্রছাত্রীরা ওখান থেকে যার বই দরকার, যার খাতা দরকার, যার পেন পেন্সিল দরকার, সমস্ত কিছু ওই কার্ড দিয়ে কিনতে পারে। পেমেন্ট করে দেবে বাংলা সিটিজেন্স ফোরাম, তাকে কোনো পেমেন্ট করতে হবে না। এবার আমরা ধরা যাক এখান থেকে কোনো বই দিলাম সম্বর্ধনা দিতে গিয়ে, তার হয়তো থাক আমরা আর একজন তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিককে স্বাগত জানাচ্ছি। পার্থ ভৌমিককে স্বাগত জানাচ্ছি। আপনারা, আমরা এখানে আমাদের কাজ শেষ করেই আমরা এরপর ইন্দ্রনীল সেনের গানে চলে যাব। আমি অনুরোধ করব, কি নাম? হ্যালো 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 দেবযানী দত্ত। দেবযানী দত্তকে এডুকেশন হেল্প কার্ড দিচ্ছেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরপর ইফরা শাহিদ, তাকে হ্যালো এডুকেশন হেল্প কার্ড এবং এসে বাড়াতে বল দিচ্ছেন ব্রাত্য বসু। হ্যালো আমরা ধন্যবাদ জানাচ্ছি হ্যালো এবং স্বাগত জানাচ্ছি পার্থ ভৌমিককে। তিনি একদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সাংসদ এবং হ্যালো স্যার, তাই তো? হ্যালো স্যার, হ্যালো পার্থদা। ও আবার ইস্ট বেঙ্গল, আবার একজন ইস্ট বেঙ্গল একসঙ্গে এসে গেছে, 3 জন 4 জন। আমি পার্থ ভৌমিককে সম্বর্ধনা দেওয়ার জন্য অয়নকে অনুরোধ করব। এরপরেই আমরা ইন্দ্রনীল সেনের গানে যাব, দুজনের একটু শুভেচ্ছা বার্তা নিয়ে। কি নাম? মিসবা নওয়াজ। তুমি এটা দাও, ওটা বাড়তে দাও। আমরা একটা এডুকেশন হেল্প কার্ড, এই কার্ডটা দিলে ওই দোকান থেকে হ্যালো হ্যালো এই ছেলে মেয়েগুলি আরো এগিয়ে চলুক, তাদের জীবনের প্রথম দিককার গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে এগোচ্ছে। আর একজন আছেন হ্যালো হ্যালো কুসমতি মাতিন। এডুকেশন হেল্প কার্ড এবং বাংলা সিটিজেন ফোরামের তরফ থেকে থ্যাংক ইউ। আমি অনুরোধ করব ব্রাত্য বসু, মাননীয় শিক্ষামন্ত্রী, তাকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য। এখানে কুণাল একটা দারুণ অনুষ্ঠানের আয়োজন করেছে, বিজয় সম্মিলনী। কুণাল ঘোষ আমার, আপনারা সবাই তাকে চেনেন, আপনাদের পাড়ার সে গর্ব। কিন্তু তার থেকেও বড় কথা, সে আমার খুব ঘনিষ্ঠ বিশিষ্ট বন্ধু। তার অনেক পরিচয় আছে, প্রাক্তন সাংসদ, সাংবাদিক, লেখক, ঔপন্যাসিক, কলামনিস্ট, গায়ক, কি নয়। কিন্তু রাজনীতি এবং সমাজসেবার কাজেও যে কুণাল ঘোষ সমান দক্ষ, সেটা কুণাল বারবার প্রমাণ করেছে, আজকেও প্রমাণ করলো। আজকে এত মানুষ জড়ো হয়েছেন, আমাদের সাংসদ পার্থ ভৌমিক এসছেন, আমাদের ভাতৃপ্রতিম, আমাদের টেলিভিশনে খুব ভালো বলে এবং সত্যি ইস্টবেঙ্গল ক্লাবের সাপোর্টার অরূপ চক্রবর্তী। কিন্তু যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা আপনাদের পৌরপিতা অয়ন চক্রবর্তী, সেও যে ইস্টবেঙ্গল সাপোর্টার, সেটাও বিষয়ে আমি জানতাম না। এখানে স্মিতাদি থেকে শুরু করে অলোকদা,
প্রচুর মানুষ এখানে আছে। আমি সবার নাম বলে আর আপনাদের বিলম্বিত করতে চাই না। এইরকম একটা চমৎকার অনুষ্ঠান। একটু আগে বিশ্বনাথ বসু, সে বাংলার খুব গুণী শিল্পী, সে একটু আগে গান গেয়ে গেছে। তাহলে এই যে আমি এক বসু, বিশ্বনাথ এক বসু, কুণাল এক ঘোষু, এই যে বোস এবং ঘোষের এই কায়েতি সহাবস্থান, এইটা আমাদের এখানে এই আজকে বিজয়ার দিন। আমি কোনো রাজনীতির কথা বলতে চাই না, আমি শুধু বলতে চাই যাদের হাতে বাংলা সিটিজেন্স ফোরাম যাদের হাতে তুলে দিল, তাদের অনেককেই বিজেপি চায় না যে নতুন যে SIR হচ্ছে তাতে ওদের নাম থাকুক। এটা একদম বিজেপি চায় না। এবং গতকাল বিহারের ফলে তারা উল্লসিত হয়েছে। সেই প্রসঙ্গে কুণাল বাইট দিয়েছে, আমিও বাইট দিয়েছি, কিন্তু কুণালের বাইটটাই শ্রেষ্ঠ ছিল। কুঁজোরও স্বাদ হয় চিত হয়ে শোয়ার। এই যে কুঁজোরও স্বাদ হয় চিত হয়ে শোয়ার, এটা আমরা এই এই আজকের দিন থেকে এপ্রিল মে মাস অবধি প্রমাণ করতে করতে যাব, দেখিয়ে দেব এই কুণাল অয়ন আজকে যে অনুষ্ঠানটা করলো এটা আগামী দিনেও জারি থাকবে এবং অদৃশ্য হয়ে এবং দৃশ্যমান হয়ে সারা বাংলায় যিনি থাকবেন তার নাম মমতা ব্যানার্জি। আমাদের নেতা এই অভিষেক ব্যানার্জি তিনি বলেছেন SIR নিয়ে আমাদের প্রবলভাবে আমাদের সমস্ত কর্মীদের নিবিষ্টভাবে প্রত্যেকটা বুথে পাহারা দিতে। এটা নিয়ে অভিষেক একটা বড় আমাদের সঙ্গে কল করেছে। তো আমি বলছি যে বিহারে যেটা হয়েছে সেটা এবারেও স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী মাননীয় তাদের এটা বাৎসরিক বিহার হয়েই এখানে আসতে হবে। এই বিহারের স্বপ্ন তাদের মানে যাকে বলে স্বপ্নই থেকে যাবে। বাংলায় যে অনুষ্ঠান হয়, বাংলায় যে পরিমাণ কাজ উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছেন, তাকে ছোঁয়ার ক্ষমতা ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের নেই। ফলে মমতাদি ছিলেন, আছেন, থাকবেন এবং বিজয়া সম্মিলনী দুর্গতি নাশিনী মাতৃশক্তির বন্দনায় এই বাংলায় এই পূর্ব ভারতের গাঙ্গেয় বিধৌত উপকূলে নারী শক্তির বন্দনায় আগামী দিনেও জারি থাকবে। সবাইকে নমস্কার, ধন্যবাদ।